জানে না। বলে যাওয়া যাক, কারণ পুরো ফগে আটকে আছে। তো বেশিক্ষণ এখানে আর টাইম ওয়েস্ট করবো না, আমরা নিচে চলে যাবো, নিচে গিয়ে পার্কটা ঘুরে জাস্ট সি। আমরা নিচে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, আর এখন দেখো। হাই এভরিওয়ান, আজকে আমাকে অনেক জোর করে ভ্লগ বানাতে বলা হয়েছে, ঠিক আছে? অ্যান্ড this is my first time doing this, and this is also my first time doing this. আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। তো থিং ইজ, বাড়িতে কেউ জানে না, বাড়িতে কেউ জানে না, না মা না বাবা, না ওর বাড়ির মা না বাবা, না আমার দেববা জেঠিমা। বিকজ এটা একটা স্বপ্ন ছিল আমার কাছে। ছোটবেলায় বাবাকে দেখতাম বাইক নিয়ে দার্জিলিং আসতে যেত যখন বাবা এখানে থাকতো। তো তখন থেকে একটা ইচ্ছা ছিল যে আমিও একদিন আসবো বাইক নিয়ে। তো ইটস অলসো ইমোশনাল মুভমেন্ট ফর মি, বিকজ ইটস অলওয়েজ দ্য ফার্স্ট টাইম ইজ অলওয়েজ দ্য ইমোশনাল। তো আমার কাছে বিষয়টা প্রচুর ইমোশনাল। আজকে এখন আমরা বেরিয়ে গিয়েছি হচ্ছে, জায়গাটার নাম যেন কি ছিল, যে ওখানে ছিলাম সিপই ধারা টি গার্ডেনে, ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। এখন আমরা টুয়ার্ডস কার্শিয়াং, একটা সুন্দর প্রপার্টি আছে ওখানে আজকে আমরা থাকবো, আজকে আর কালকে, অ্যান্ড এক্সপ্লোর করবো আশেপাশের জায়গাটা। ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ, ইটস টু মাচ ক্লাউডি। তো খুব আস্তে আস্তে যেতে হবে, তো লেট না করে লেটস গো। তো শুভ এখন রেডি, ও আগে যাবে, দেন আমি একটু হেঁটে ওপরে গিয়ে তারপরে আমি উঠবো। কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদিকটা একটু জায়গা রেখে, কারণ এতটুকু স্পেসে। হ্যাঁ হ্যাঁ, এই জুতোটা পরে চালানো যাবে না। ঠিক আছে চলো, দুগ্গা দুগ্গা বলে যাওয়া যাক। উঠবো, সামনে দিয়ে যাই আমি। এখন আমি চলে এসেছি হর্নবিল পার্ক। এটা এই কার্শিয়াং যাওয়ার রোডের উপরেই পড়ে, ঠিক আছে? তো এখানে একটা এরকম উঁচুতে ভিউ পয়েন্ট আছে। সো এখন আমরা ওখানে যাচ্ছি। এই ভিউ পয়েন্ট থেকে দেন আমরা আবার এসে ওপাশে একটা ওদের পার্ক টাইপের আছে, ওখানে যাব। আপাতত বাইকটা আমি ওই কর্নারে রেখে দিয়েছি। তো লেটস গো, যাওয়া যাক। আজকের ওয়েদারটা কিন্তু প্রচুর। আচ্ছা হ্যাঁ, টিকিট হচ্ছে, এই দুইটা টিকিট দাজু পার্ক পয়েন্ট। আচ্ছা, সো এখন এখান থেকে একবার ভিউটা দেখো। পেছন থেকে সুস্মিতা বলছে একটু জোরে কথা বলো। এই হলো এখানকার ভিউ। সুস্মিতা ওখানে ব্লগ করছে। বেসিক্যালি আজকে দেখার মতন কিছুই নেই, কারণ পুরো ফগে আটকে আছে। তো বেশিক্ষণ এখানে আর টাইম ওয়েস্ট করবো না, আমরা নিচে চলে যাবো, নিচে গিয়ে পার্কটা ঘুরে তারপর আবার নিজেদের গন্তব্যের দিকে রওনা দেবো। তো আমরা এখন যাচ্ছি পার্কের দিকে। তো বেশিক্ষণ আমরা এখানে ওয়েট করবো না, কারণ যত টাইম যাচ্ছে তত বেশি ফগটা বাড়ছে। আর মেইন প্রবলেমটা হলো হচ্ছে ভিজিবিলিটি নিয়ে। যদিও এখানকার লোকজন ভালো, যথেষ্ট হেল্পফুল, বাট স্টিল যতটা আগে পৌঁছে যাওয়া যায় ততটাই ভালো। লেটস সি এরপরের কতদূর কী করছি তোমাদের জানাচ্ছি। আর এই যে আমার ব্লগের কান্ডারি, যে আমাকে জোর করে ব্লগ করাচ্ছে, উনি নামছেন। ঠিক আছে চলো যাওয়া যাক। তো এই হলো পার্কের ভেতর। দেখতেই পারছো যে পার্কের ভেতরে সেভাবে কিছু দেখা যাচ্ছে না। রিজন বিং হচ্ছে প্রচণ্ড কুয়াশা। আর এখানে আমাদের একজন ছোট্ট বন্ধু চলে এসছে আমার সঙ্গে দেখা করতে। তো এখানে আর বেশি সময় নষ্ট করবো না, ইচ্ছা আছে, বিকজ প্রচণ্ড কুয়াশা। আর যা দেখতে পাচ্ছি যত টাইম যাচ্ছে কুয়াশার ঘনত্বটা আরও বেশি হচ্ছে। সো প্রবাবলি
সামনে আরও বেশি কন্ডিশন খারাপ হবে। তো এখন বেশি লেট না করেই বেরিয়ে যাব। চলো যাওয়া যাক আমাদের পরের ডেস্টিনেশনের দিকে, সেটা হলো লাদা স্ট্রি টপস। ইন বিটুইন যদি রাস্তায় কোথাও আমরা দাঁড়াই তাহলে আমরা তোমাদের সেভাবে দেখিয়ে দেবো। চল। তো একটা জিনিস দেখার জন্য আমি এখানে দাঁড়ালাম তোমাদেরকে, জিনিসটাকে দেখে নাও। জাস্ট সি, আমরা নিচে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, আর এখন দেখো। মানে এখানে রোদও আছে প্লাস ওখানের যে ফগটা সেটা দেখার পর না বিশ্বাস করো এখন রিলেট করতে পারছি যে যারা বাইক নিয়ে আসে কি নেশায় আসে আর কি মানে কেন আসে, এত ডেসপারেট কেন। ঠিক আছে, Just see. দেখে নিলে এবার আস্তে আস্তে এগোনো যাক। তো এই বাইকটা নিয়ে আমি এসেছি এখানে, আমি রোড রাইডার্স এদের কাছ থেকে বাইকটা রেন্টে নিয়েছি। আর এই একটা বৈশিষ্ট্য তোমাদের বলে রাখি, ব্ল্যাক নাম্বার প্লেট, যখনই কোনো গাড়ি ভাড়া নেবে, ব্ল্যাক নাম্বার প্লেট গাড়ি নেবে, তাহলে কোনো আরটিও পুলিশ কেউ কোনো ডিস্টার্ব করবে না। তো এই হলো গাড়ি। গাড়ি খুব একটা বেশি পুরনো নয়, একদম নতুন গাড়ি। এই তোমাদের সামনে থেকেও একবার দেখিয়ে দিই, এটা হলো পুরো বাইক। আজকে সকালবেলায় খুব বৃষ্টি হচ্ছিল আর প্রচণ্ড ফগ ছিল, তাই দেখো এখানে কাদা লেগে গেছে বাইকের মধ্যে অনেক জায়গায়। বাট ওভারঅল বাইকটা কিন্তু যথেষ্ট ভালো। অ্যান্ড ঠিক আছে, রয়্যাল এনফিল্ডের বাইক আমার চালানো অভিজ্ঞতা আছে, তোমরা জানো যারা সুস্মিতার ব্লগ দেখেছো, আমার এর আগেও রয়্যাল এনফিল্ডের 2-3টে বাইক ছিল। বাট খুব একটা বেশি ফ্যান নই আমি রয়্যাল এনফিল্ডের। বাট ঠিক আছে, এখানে পাহাড়ে এই বাইকটা খুব ভালো কাজ করেছে অ্যান্ড ভালো সাথ দিয়েছে আমার। অ্যান্ড ফর দ্যাট রিজন আই হ্যাভ টু সে থ্যাংক ইউ টু রয়্যাল এনফিল্ড অ্যান্ড হান্টার 350। এখন আমরা খাবারের জন্য ওয়েট করছি অ্যান্ড আরেকজনের খালি ফটো তোলা হচ্ছে। ঠিক আছে, এখন আমি ফ্রন্ট ক্যামেরাটা চেক করছি, বিকজ আমি জানি না এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতে কীরকম ভিডিও আসে। ওনা রিগ্রেট করছে, ওর আইফোন 17টা রিসেন্টলি আমাকে দিয়েছে, সো এখন রিগ্রেট করছে। না না, ঠিক আছে, আমি গরিব মানুষ। ফর মি মাই রিয়েলমি ইজ আ ভেরি গুড ওয়ান। আমার সকালে চার্জ দিলে মোটামুটি রাত্রি পরের দিন সকাল অবধি আমার ফোন চলে যায়। আমাকে সবসময় চার্জ দিতে হয়। তো এই হলো বিষয়, আমার কাছে ব্যাটারি ব্যাকআপটা খুব ম্যাটার করে, বিকজ সারাদিন নানা রকম ফোন আসে। তো লেটস সি ইন ফিউচার কখনো যদি সেরকম অবস্থা হয়, দেখবো কোনো ভালো ফোন যদি আপগ্রেড করা যায়। বাট ফর নাও আই এম হ্যাপি উইথ মাই পিক্সেল অ্যান্ড দিস রিয়েলমি। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট আরেকটা জিনিস আমি মনে হলো তোমাদের সঙ্গে বসে একটু শেয়ার করি। দ্যাট ইজ ওয়ান থিং, এই যারা বাইক নিয়ে এখানে আসছো টুয়ার্ডস কার্শিয়াং, এই মুহূর্তে রোহিণী রোডটা কিন্তু এখন খোলা নেই। সো চেষ্টা করবে, চেষ্টা করবে তিনধারিয়া রোডটা দিয়ে আসার। পাংখাবাড়িটাকে তো অ্যাভয়েডই করো ফার্স্ট টাইম রাইডার্সরা। যারা প্রো রাইডার্স তাদের ব্যাপার আলাদা। তো আমার মতো যারা ফার্স্ট টাইম, এক্স্যাক্টলি আমার মতো যারা ফার্স্ট টাইম, তিনধারিয়া রোড দিয়ে আসো। অ্যান্ড রোহিণী রোড হোপফুলি খুলে যাবে খুব শিগগিরই, যতটুকু খবর পেলাম। তারপর রোহিণী রোড দিয়েও আসতে পারো, রোহিণী রোড অত খারাপ নয়। তো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, দ্যাট ইজ আর্লি মর্নিং বেরো শিলিগুড়ি থেকে, তাড়াতাড়ি এখানে চলে আসো, বিকজ আফটার 10 কিন্তু পুরো ট্রাফিক জ্যাম লেগে যায় ট্রাকগুলো। তো এই ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, বিকজ আমি জানি যে এই ব্লগটা যবে থেকে লাইভ হবে তারপর অনেক লোকই এইদিকে আসবে, বিকজ 20 জানুয়ারি, 23 জানুয়ারি, 26 জানুয়ারি অনেকে আসবে। তো সেই জিনিসগুলো একটু মাথায় রেখে তোমরা এসো, ওকে? অ্যান্ড ফর নাও আপাতত রাখছি, নাহলে আমার আর কথা আমাদের বলতে জন্য হবে। একটু প্রে করো, ঠিক আছে? কারণ এই ব্লগগুলো লাইভ যাওয়ার পর ওরও যাবে, আমারও যাবে, আর সব দোষ বৌমার হবে যে আমি শিখিয়ে নিয়ে এসেছি তোমাকে। ওকে চলো, খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। সো আমি চলে এসেছি রেস্টুরেন্টে, সুস্মিতাও এখানেই আছে। সুস্মিতা ওখানে বসে একটু ফোন করছে বাড়ির লোককে, তো আমি এই সাইডে এসে ব্লগটাকে এন্ড করছি।
আমরা দুপুরের ব্লগটা আমি আর দেখাতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি, ফোনে কিছু টেকনিক্যাল ইস্যু হচ্ছিল। ফোনটা এখন আপডেট নেওয়ার পর ঠিক আছে। এখন আমরা একটু সামান্য একটু গল্প করব, হয়তো কিছু স্ন্যাক্স খাবো, আর যদি রাতে ডিনারের মতন খাওয়ার মতন ইচ্ছে থাকে তাহলে খাবো, না হলে আমরা শুয়ে পড়বো। আগামীকাল একটা বড় দিন, 31st অফ ডিসেম্বর, বছরের শেষ দিন। তো কালকে সকালে ইচ্ছা আছে আমরা একটু দার্জিলিং যাব, দেন ওখান থেকে ফিরে এসে আমরা এখানে কিছু ইভেন্টস আছে, এনারাই এই হোটেলের যারা আছেন তারাই অর্গানাইজ করেছে, সেগুলো আমরা দেখব। অ্যান্ড 1 তারিখ আমরা এখান থেকে ফিরে যাব। তো কালকের দিনটা ভালো করে এনজয় করব। তো কালকের ব্লগটা অবশ্যই দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। অ্যান্ড এই ব্লগটা তো আসবে পরের বছরে, দ্যাট মিনস 2026-এর স্টার্টিংয়ে। তো আই হোপ তোমাদের 30th ডিসেম্বর অ্যান্ড 31st ডিসেম্বরটা খুব ভালো গিয়েছে। অ্যান্ড আই হোপ তোমরা আগামী দিনেও আমার পাশে থাকবে। আমার ব্লগটায় যদি কোনো রকম খুঁটিনাটি ভুল থাকে তাহলে একটু ক্ষমা করো, আর যদি আমার ব্লগটাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর লাইক করে দিও ভিডিওটাকে। আর বলো যে আমি কোন কোন জায়গায় আরও ভালো করে ইমপ্রুভ করতে পারি ব্লগিংয়ে। Till then, good night, take care, bye bye.